হ্যাঁ, সেলার্স ঢুকছে এবং এই পজিশন যেহেতু গেপ ডাউন দিচ্ছে, সো আমরা হচ্ছে এখান থেকে যদি আমাদের এই পজিশনে যায়, এই পজিশন থেকে ডাউনের জন্য একটা স্ট্রেট প্রেস করবো। আর হচ্ছে ওকে, আমার রাইট নাও হচ্ছে ওকে আসছে, এই পয়েন্ট আসছে। এখান থেকে হচ্ছে আপার রেট থাকবে। যদিও সে এখানে যায় নাই, তাহলে আমার ডাউন রেটটা তো হবে না, বাট আমার এই পজিশন থেকে একটা আপার রেট থাকবে। আর হচ্ছে যদি সে উপরে যেত, সেখান থেকে ডাউনের জন্য রেট প্লেস থাকতো। হ্যাঁ, এটা সেলার্স ক্যান্ডেল হবে, ডেফিনেটলি সেলার্স ক্যান্ডেল হবে, সেলার্স ক্যান্ডেলই হবে। বাট আমার এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার চান্স অনেক বেশি। দেখা যাক, যদি সে এখানে যেত, তাহলে আমার এই যে গেস্টটা দিচ্ছে সেখান থেকে গেলে আমি ডেফিনেটলি ওখান থেকে ডাউনের জন্য আর এই পজিশন থেকে আপের জন্য রেট দিতাম। ওকে, হ্যাঁ। সো আমাদের এখান থেকে আপের রেট এটা উইন, আর ওই পজিশন যেত তাহলে সেলার্স জন্য দুইটা রেট উইন থাকতো। এবং রাইট নাও ক্যান্ডেলসও ডাউনের জন্য, এখানেও ডাউনের জন্য, যেখান থেকে গেছে এখান থেকেও ডেফিনেটলি একটা সেলার্স ক্যান্ডেল হবে। এটা একটা সেলার্স ক্যান্ডেল হবে। ওকে, এই পজিশন আসছে না, এই পজিশন থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্রেস করে দিলাম। ইমাজিন করেন, ধরে নেন যদিও এখান থেকে রিক্স হয়ে যায়, তারপর আর কি বলে দিলাম যে এই পজিশন থেকে ট্রেড প্রেস করা যায়। কারণ মার্কেটে কখন গোস্ট ক্যান্ডেল হয়, হ্যাঁ, এগুলা কোন সিনারিতে হয় সেগুলো আপনি ডিফেন্ড করতে পারবেন। সো এখানে ডেফিনেটলি এর উপরে তো যাবেই না। কোন পর্যন্ত? এই যে এর উপরে না যাওয়ার চান্স অনেক বেশি। ওকে, হ্যাঁ, উপরে যায় নাই। সো আমাদের, আচ্ছা হ্যাঁ, উপরে ক্লোজিং দিচ্ছে, সমস্যা নাই, উপরে করে দিচ্ছে। বাট কি আসছে? সেলার্স ক্যান্ডেল আসছে। সো আমার নেক্সট ক্যান্ডেল থাকবে ডাউন, নেক্সট ক্যান্ডেলও ডাউন। সো আমরা এখানে যদিও সেলার্সের মুভটা স্ট্রং দেখি না, বাট এটা একটা স্ট্রং ক্যান্ডেল রাইট নাও এই পজিশনের জন্য। বাট অনেক সময় এগুলা, এটা হচ্ছে একদম উইক ক্যান্ডেল, বাট রাইট নাও স্ট্রং ক্যান্ডেল। আমাদের ট্রেড এই পজিশন থেকে ডাউনের জন্য। অলরেডি বায়ার্সের মুভ দেখছি অনেকগুলো। সো দেখা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের সেলার্সের মুভ নিচ্ছি আমরা। ওকে, ওকে, সে যদি এটাও যদি সেলার্স ক্যান্ডেল করে, ওকে,